Hello, Evrinia. Welcome to Arjano Jabari Rock Classes. Yo, হুসমিনা। তো আম, হ্যাঁ, তো আগের ভিডিওতে আমি একটা খুব বড় ভুল করেছিলাম। আই এম এক্সট্রিমলি সরি। তো ওটা আমি আগে কারেকশন করিনি। এইখানে এই সরি, এটা কথা। হ্যাঁ, এইখানে আমি বলেছিলাম দিস ইজ সেম অ্যাজ জি অ্যান্ড দিস ইজ সেম অ্যাজ জ, কিন্তু তা নয়, এটা আমি ভুল বলেছিলাম। আই এম এক্সট্রিমলি সরি। এইটা হচ্ছে জি আর এটা হচ্ছে জ। এটা যেমন কি, এটা অনেক জায়গায় ব্যবহার হবে। এই দুটো অ্যাকচুয়ালি ডিফারেন্ট আছে, তো আমি এখানটা ভুল করেছিলাম। আমি এক্সট্রিমলি সরি। এটা আমার করা উচিত হয়নি, এটা আমার ভালো করে বলা উচিত ছিল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা হয়ে গেল। এবার আমরা যাই যেটা করতে এসছিলাম। আহ, এক মিনিট, হ্যাঁ। তো আমরা একটু এটাকে এইদিকে নিয়ে হ্যাঁ, আমরা এবার করব তোমার কাতাকানা। আজকে কি করব? আজকে আমরা করবো কাতাকানা। তো কাতাকানার ইয়েকে আনা যাক। উম, দুম 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 বাকুদম। হ্যাঁ, ঠিক আছে, কাতাকানা করবো আজকে আমরা। তো আমরা এইমাত্র হিরাগানা করেছিলাম। হিরাগানা, হোয়াট ইজ হিরাগানা? হিরাগানা ইজ a Japanese writing script used for native Japanese words, those which originated from there. Now we are going to do katakana that are used for uh, representing words from different languages, other languages other than Japanese. যেমন কি, প্রত্যেকবার আমি এক্সাম্পলটা দিয়েছি ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট নিশি হয়ে যায়, বেঙ্গল হয়ে যায় বেঙ্গারু, নিশি বেঙ্গারু। আর বেঙ্গারু লেখা হবে কাতাকানায়। তো এবার আমরা এটা করি। আর হ্যাঁ, এখন মনে হবে এতগুলো অ্যালফাবেট মুখস্থ করতে হবে, মাথা খারাপ নাকি? ও করো করো, এখন এরপর কাঞ্জি আসবে। আমি ডিমোটিভেট করবো না, আমি সোজা ঢুকে যাব। তো আগে আমি চাই তুমি এই চারটাকে ভালো করে দেখে নাও। এটার মধ্যে তুমি কয়েকটা সিমিলারিটি পাবে বিটুইন হিরাগানা অ্যান্ড কাতাকানা, অ্যাটলিস্ট কয়েকটা অ্যালফাবেটে। খুঁজে বার করো সেটা। 5 সেকেন্ড দিচ্ছি, খোঁজো। 1, 2, 3, 4, 5 পেলে? তাহলে আমি তো না পেলে দেখিয়ে দিই। এখানে আছে কা, কি, রি, হে, রে, সরি না, রে না, রে না, সরি সরি সরি। এখানে আছে ইয়া, আর একটা আছে, আরেকটা থাকার কথা, আর হে। এই পাঁচটা দেখো, একদম হিরাগানাতে যা হয় কাতাকানাতেও তাই হচ্ছে, একটু ডিফারেন্স একটু বলে দিই। যেমন কি, এটা হচ্ছে কাতাকানার কা, এটা হচ্ছে হিরাগানার কা। অনেক জিনিসপত্র আছে, এটা সরাই তো, হ্যাঁ। এটা হচ্ছে কাতাকানার কি, এটা হচ্ছে হিরাগানার কি। হলো। এটা হচ্ছে হিরাগানার হে, এটা হচ্ছে কাতাকানার হে। ঠিক আছে। আর এটা হচ্ছে হিরাগানার রি, এটা হচ্ছে কাতাকানার, সরি, এটা হচ্ছে কাতাকানার রি। তুমি খেয়াল করবে কাতাকানার যে অ্যালফাবেট সিস্টেমটা আরেকটু কাটা কাটা দেওয়া আছে, মানে পয়েন্টই আছে। মানে হিরাগানা যেমন কি একটু দেখে মনে হবে মানে একটু নরম, বলা শক্ত আছে। মানে হিরাগানাটা ইটস লাইক, কি করে যে বোঝাই এখন, নরম মানে, মানে একটু দেখলে সফট মনে হয়, কিন্তু কাতাকানারটা মানে আরেকটু পয়েন্টি হয়, এজগুলো পয়েন্টি হয়, দেখে একটু মনে ফর্মাল। তো ঠিক আছে, আস্তে আস্তে আমরা করি। আবার একই স্ট্রোক অর্ডারেই যাবো। আমি স্ট্রোক অর্ডার তাড়াতাড়ি করে করিয়ে দেবো, তাড়াতাড়ি এটা বেশিক্ষণ আমি নেবো না। তো প্রথমে আতে আসি। আ হচ্ছে এরকম করে, এরকম হয়ে গেল আ। ই হচ্ছে সিমিলার, এটা, এটা হলো। উ হচ্ছে প্রথমে হচ্ছে উপরে, উপরটা আসবে এইটা, এটা এর জন্য আমি উপরটা করি না। এটা, এটা, এটা টাচ করবে, বাই দ্য ওয়ে টাচ করবে এটা, হ্যাঁ। তারপরে আসি ওতে। ও হচ্ছে তোমার এইটা, এইটা, এইটা হয়ে গেল। ও হয়ে গেল। তারপরে কাতে আসি। কা, কা হয়ে গেল, কাতে দেখালাম। কি হয়ে গেল। কু হয়ে গেল। কে, এটাই শো করে অ্যাকচুয়ালি। আর হচ্ছে এখানে কো, কো হচ্ছে এই কাট, কো। এবার সাতে আসি। সাতে মনে আছে একটা রুল বলছে, আগে সিম্পল লাইন তারপর কমপ্লেক্স, হয়ে গেল সা। আচ্ছা, এবার এখানে আসবে আসল জিনিসগুলো। এটা হচ্ছে সি। আর একটু ইয়ে করি, সি এখান দিয়ে এখান দিয়ে, হ্যাঁ। ভুল করে বললাম? হ্যাঁ, সি, হ্যাঁ ঠিক আছে।
তারপরে হচ্ছে সি, তারপরে হচ্ছে সে, তারপরে হচ্ছে সো। সো যদি আমি ভুল না হয় এরকম করে এরকম, হুম। তারপরে আছে তা, তারপরে আছে চি। চি যদি মানে একে এরকম করে, হ্যাঁ চি। চি এর সঙ্গে সিমিলার দেখতে কাঞ্জিও আছে। ও সরি, আমি ভুল করলাম, চি, হ্যাঁ। তারপরে আসছে তোমার ত, দুম, হুম, হুম, তারপরে তে, তারপরে তো। তোটা লিটারেলি টি এর মতনই দেখতে লাগছে তো, হয়ে গেল। এবার আসছি না, তারপরে আসছি নি, তারপরে আসছি সি, তারপরে আসছি নে। এই নেটা একটুখানি ঘোরানো আছে। Oh shit, এরকম 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 এরকম, নে হলো। এটা হচ্ছে তোমার নো, এ হয়ে গেল। এটা হচ্ছে হা, এটা হচ্ছে তোমার হি। ম্যাচ করবে বাই দ্য ওয়ে, হ্যাঁ। আমি আমি মাউস দিয়ে লিখছি তো একটুখানি এরকম হচ্ছে, টাচ করবে ওটা। তারপরে ফু, তারপর হে, তারপর হো, তারপর এবার আছি মা লাইনে। মা, মি, ম, মে। মে কি ঠিক লিখছি? মে কি আমি ঠিক লিখছি? মনে তো ঠিক লিখছি, এরকম মে। তারপর মো, মো এরকম হবে, এরকম, হ্যাঁ। তো এরকম, এরকম মো। ইয়া, যদি আবার ইয়াতে ঝামেলা, হ্যাঁ। shit, ইয়া, ইউ, ইয়ো, ইয়ো। রা, রা বড় হয়ে গেল যে। রি, রু, রে, তারপরে হচ্ছে রো। সব আসছি আমি তাড়াতাড়ি করে আমি এটা দেখিয়ে দিই আগে, কারণ অনেস্টলি আমি যতটা চাপ দিয়ে করিয়েছিলাম স্ট্রোক করা অতটা ইম্পর্টেন্ট না, কারণ অ্যাট দিস পয়েন্ট বোঝা গেলেই হলো। তো আমি তাড়াতাড়ি করে তোমাদেরকে সিমিলারিটি ডিফারেন্সগুলো বুঝিয়ে দিচ্ছি, বিকজ টাইম ইজ প্রাইসলেস। চলো, তারপরে আসছি ওয়া, তারপরে আসছি ও বা ও, যেটা তুমি যে হিসেবে করতে পারো করো। আর হচ্ছে নো, সরি নো না বলছি নো বলছি, উম, হচ্ছে এটা এটা হয়ে গেল। এবার সেম হিরাগানাতে যেমন পড়েছিলাম তেমনই তোমার এখানে দাকোন হান্দাকোন আছে। আরে বাপরে, এটা সোজা লাইন টানা হয় না। দাকোন হান্দাকোন আছে, তারপরে হচ্ছে এরকম আছে, এইদিকে আছে হচ্ছে তোমার মিক্স কম্বিনেশন। আর এইটা, এটা তো আমাকে পড়ানো হয়নি আচ্ছা হ্যাঁ, এইটা আমি তেমন কাউকে পড়াতে দেখিনি, কিন্তু এইটা তোমার পড়তে পড়তে, জাপানিজ পড়তে পড়তে আমরা পেয়েছি। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবার তোমাদের এতক্ষণ ধরে পড়ার পর তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা সত্যি এই শব্দগুলো কোথায় কি করে উচ্চারণ করব। তোমাকে আগের ভিডিওতে আমি বুঝিয়েছিলাম হান্দাকোন দাকোনে কায়ের সঙ্গে যখন আমরা তেন তেন বসাচ্ছি গা হয়ে যাচ্ছে। একটা দেখবে একটা মানে কি বলবো সিমিলার, মানে প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হচ্ছে, কা থেকে গা হচ্ছে, তা তা থেকে যা হচ্ছে, তা থেকে সা থেকে যা হচ্ছে, দা থেকে দা হচ্ছে, তো হা থেকে বারবার হচ্ছে। তেমনি তুমি একটু যদি লজিক লাগাও দেখবে তোমার উ থেকেও অ্যাকচুয়ালি তোমার কাতাকানা এক্সটেন্ডের কাতাকানা কেন বলছে, কারণ হিরাগানাতে এরকম ওয়ার্ড নর্মালি থাকে না, তো আমার এটা এক্সটেন্ড কাতাকানা বলছে। তেমনই কিন্তু এইখানে দেখবে তুমি আমরা উ উ লাইনটা নিয়ে খেলা করছি। ওটাতে কি ছিল, আমরা ওটাতে খেলা করছিলাম ইয়ে লাইনটার সাথে। তাহলে আমি এটা করে নিই, এটা আগে করে নিই, না সরি, হচ্ছে উ লাইনটার সাথে খেলা করছি। উ, তারপরে হচ্ছে মানে এইটা, তারপরে ফু আছে, তারপরে আছে তে। আচ্ছা sorry, উ, এ, আচ্ছা সবই আছে, আমি আচ্ছা ঠিক আছে, তাও ঠিক আছে। ওয়া ভি ভু ভে ভো, তারপরে কি, সরি ফা ফি ফু ফে ফো, ফা ফি ফু ফে ফো, ফা ফি ফে ফো, ফু নেই, ফু তো তোমার নর্মাল এটাই ফু। আরে কন্ট্রোল জেড, হ্যাঁ কন্ট্রোল জেড ঠিক আছে। তারপর যে তি,
তারপরে হচ্ছে তো, actually এটা আমার মনে হয় তু হবে, এটা ভুল দিয়েছে তু, কারণ আমাদের তু হচ্ছে কিন্তু তু আসছে না। তারপরে আসছে দি, তারপরে তারপরে আসছে দো, এটা এটা আমার মনে হচ্ছে এটা দু হবে, ভুল লিখেছে। আর এটা হচ্ছে চে। তারপরে আসছে এখানে উই ওয়ে ও, এরকম করে করতে হবে। আর হচ্ছে এটা হচ্ছে সে, সে হবে, এটা সে। আর হচ্ছে এটা জে। ঠিক আছে, বুঝেছো? আমি তাও একটা করে দেখিয়ে দিচ্ছি। দিস রিপ্রেজেন্টস দ্য ভি, আর এখানে তুমি যেটা দেবে সেটা রেপ্লিকেট হবে ভা, হলো দিস ইজ ভা, সরি ভি, দিস ইজ ভি, দিস ইজ জাস্ট ভু। ঠিক আছে, দিস ইজ ভে, দিস ইজ ভো। হলো সিম্পল অ্যাজ ইট ইজ। এটা এটা জাস্ট ভি বা ভু, এটা এটা দিয়ে তুমি যা বসাবে সেটা হয়ে যাবে প্রথম লাইন থেকে। তুমি নোটিস করবে এখানে কিন্তু সবই যে সেকেন্ড কনজুস, যে সেকেন্ড জিনিসটা রাখা আছে সবই কিন্তু ওপর একদম ফার্স্ট আ ই উ এ ও লাইন থেকে। তেমনি ফু এর ক্ষেত্রে ফু লেখো এখানে, সরি হ্যাঁ, ফু এফ, এখানে আ লেখো ফা হয়ে যাবে, ই লেখো ফি হয়ে যাবে, সরি এফ, হ্যাঁ। আর হচ্ছে এ লেখো ফে হয়ে যাবে, ও লেখো ফো হয়ে যাবে। সিম্পল সিম্পল অ্যাজ ইট ইজ, একদম ইজি, কোনো অসুবিধা নেই। এবার এটাতে আসি, তে, টি করো এটাকে, তুমি করো এটা, টি হয়ে গেল। তারপরে আসি তোমার, এটা তো দিয়েছে কিন্তু আমার কিন্তু খুব মনে হচ্ছে এটা তু হবে, তো না, কারণ বা তো হবে আমি বলতে, এটা এটা আমি বলতে পারছি, এটা আমি না দেখে বলতে পারছি না, তো বলছে আমি জানি না কেন। হ্যাঁ, তো তারপরে এটা দি হবে, দি হবে এটা, কারণ মনে আছে আমরা যখন এখানে করেছিলাম এটা দি হয়নি কিন্তু এটা জি হয়ে গেছিল, জি। আর হচ্ছে এটা হয়ে গেছিল জ, তাই আমার খুব মনে হচ্ছে এটা দু হবে, কিন্তু আমি আই জাস্ট ক্যান প্রুভ ইট ইয়েট, আই জাস্ট ক্যান প্রুভ ইট ইয়েট, এটা দি আর এটা দু হবে মনে হচ্ছে, কিন্তু আই জাস্ট ক্যান প্রুভ, কারণ অবশ্যই আমরা এখানে ওয়ার্ড, আমরা এখানে এটা কেন বসে যাতে এইগুলো যেগুলো মিস আউট হয়ে গেছে সেগুলোকে ভরা যায়, যাতে আমরা এই পুরো ফরেন ওয়ার্ডগুলোকে লিখতে পারি। তো আই জাস্ট ক্যান প্রুভ ইট ইয়েট যে এটা তু হবে, এটা হচ্ছে জি, এটা সরি দি বলছি, এটা দি, এটা জি, ঠিক আছে দিয়া হবে, এটা তু হবে, দি হবে, দো, ঠিক আছে। দো কেন, এটা তো এটা দু হবে, দো কেন, দো তো আছে আমাদের কাছে বলার জন্য, এটা চে, ওকে চে, কারণ চা, মনে আছে আমরা এই যে এখানেই তো করেছিলাম এটিগুলো, হ্যাঁ, তোমার এখানেই তো আমরা করেছিলাম যে চা চু চো তো অলরেডি আছে, আর চি তো নিজেই একটা, তো আমরা ওটাকে আর কিন্তু কি নেই, চে নেই, তো চে নেই বলে আমরা এটাকে রেখেছি, তো সেই লজিকে তো এইটাই হওয়া উচিত যে এটা তু হবে, আর এটা এই যে এটা দু হবে, কিন্তু আই জাস্ট ক্যান প্রুভ ইট ইয়েট। তো ঠিক আছে, আমরা আর আমি যেটা জানি না তো আমি ফেক নিউজ ছড়াবো না, তো আমরা এখানটা কন্টিনিউ করি আমাদের কাজ। ঠিক আছে, ও সরি এখানে মোছা হয়নি না, এখানে আমার মাউসটা আমি বুঝতে, তো হ্যাঁ, ও শিট, ভুল হয়ে গেছে। উই, আমি আমি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট স্ট্রোক অর্ডার এনিমোর, লেখা গেলে বুঝতে পারলে হলো। হ্যাঁ ঠিক আছে, তো এটা কি, এটা কি ছিল, আমরা এটা কি করেছিলাম, এটা হচ্ছে উ, এখানে তুমি যদি ই বসাও কি হলো, উই বা উই, উই, ঠিক আছে। তেমনই ছোট, আমরা কিন্তু এটা ছোট করে বসাচ্ছি, বড় করে না, এটা হচ্ছে ওয়ে, ওয়ে, ঠিক আছে, ও, উও, কিন্তু দেখো এটা উও হয়ে যাচ্ছে কারণ আমরা এটা ছোট করে বসাচ্ছি, এটা যদি বড় হতো দেন ইট উড হ্যাভ বিন উ ও, দুটো আলাদা। তেমনি সি এর ক্ষেত্রেও সেম হচ্ছে, আম, সেটা হচ্ছে সে, এটা সি প্লাস এ, সে, সি না এটা, সি না এটা সে, ঠিক আছে। তারপরে কি আছে, আম, তারপরে নর্মাল যেটা, যেটা হচ্ছে জাস্ট তিন তিন বসিয়ে দিয়েছে, যে হয়ে গেছে। এবার আসি আমরা কাতাকানাতে কোথায় কোথায় কনফিউশন হতে পারে, কোন কোনটার মাঝখানে হতে পারে। ইজি ইজি করে বলে দিই, যেগুলো ম্যাথ সেগুলো বলি তোমাদের সুবিধা।
এবার বলি কোথায় কোথায় কনফিউশন হতে পারে। আই ঠিক আছে, হ্যাঁ প্রথমেই আসছে আমাদের চোখে পড়ছে যে কে, কিউ আর কে। ভালো করে যদি দেখো, কিউ হচ্ছে এরকম, আর কে এর একটা এরকম এক্সটেন্ডেড সুর থাকে, দিজ আর ডিফারেন্ট। হলো, তারপরে আসছি এইট। এবার সবচেয়ে মাথা ঘোরানো হচ্ছে সি আর সি। দিস ইজ সি, সি, ভুল করলাম, অ্যান্ড দিস ইজ সি, ডিফারেন্স বোঝাচ্ছি। দিস ইজ নো, দিস ইজ সরি, দিস ইজ নো, সো, আর কি বলছি, পুরো একবারে গাঁজাখড় হয়ে গেছে আমি। দিস ইজ সো, দিস ইজ অ্যান্ড দিস ইজ নো। তুমি দেখো, নোটা এখানে দিবি, সি আর সুরের মধ্যে ডিফারেন্স হচ্ছে, সি এর এই লাইনগুলো একটু হরিজন্টাল আছে, আর একটু হরিজন্টাল আছে, আর সু এর একটু ভার্টিক্যাল আছে। জাস্ট এই ডিফারেন্স মনে রাখবে। সিমিলারলি তোমার সো এর ক্ষেত্রে এটা একটু ভার্টিক্যাল আছে, নো এর ক্ষেত্রে একটু হরিজন্টাল আছে, আর সি এর ক্ষেত্রে একটু ভার্টিক্যাল আছে, ক্ষেত্রে একটু, পরে কি বলছি এটা কেন কনফিউশন, ক্ষেত্রে একটুখানি এটা হরিজন্টাল আছে। আর এটা নো এর জন্য তো নেই, গরিব মানুষ। তো আমাদের কোন কোনগুলো হলো, এইটা পয়েন্ট করে রাখলে সুবিধা, তাহলে আমি পরে আবার ইয়ে খুঁজতে পারবো। আর লাস্ট একটা, আর একটা ফু এর ঝামেলাটা আসছে। তারপরে আসি, তারপরে কোনটা কনফিউশন হতে পারে, না, এবার ফুতে আসি। ফু দা, কি বলবো, দ্য ক্রুসেড অফ ফু, ফু। তারপরে নেক্সট সেম কি আছে, রা। তারপরে নেক্সট সেম আছে ওয়া। তারপরে নেক্সট সেম আছে ও, ফু, রা, ওয়া, ওয়া, আর হচ্ছে ও বা ও। ঠিক আছে, ওই দিই কারণ তাহলে বুঝতে পারবে। তো এইখানটা তুমি মনে রাখবে, এই ডিফারেন্সটা মনে রাখবে, ঠিক আছে, হয়ে গেল। এখানে একটা কনফিউশন হতে পারে, আমি মার্ক করে দিই জাস্ট ফর মাই আন্ডারস্ট্যান্ডিং। ও, এটাকে মিস করে গেছি, তো এটা হচ্ছে কো, বেশি লম্বা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, স্কোয়ারের মতো, কো। আর জাস্ট কোতে কি হবে, কোতে তোমাকে কারেক্ট, হ্যাঁ তেরি না, কোতে তোমাকে আমি কারেক্ট স্ট্রোক অর্ডার দেখলাম, বেশি কিছু না, প্রথমে একটা লাইন টেনে দাও, এটা হয়ে যাবে রো, কো আর রো। ও আগে আমি এগুলো ওড়াই, কো হয়ে গেল, রো হয়ে গেল। এরপরে আসি আমরা, এগুলো হয়ে গেল, এবার হচ্ছে রু আর রে। এটা হচ্ছে রু, এটা হচ্ছে রে, খালি এটাকে বাদ দিয়ে দিয়েছে, ব্যাস তুমি রু আর রে পেয়ে গেলে। আমি প্রথম হিরাগানা ক্লাসে এটাও বলতে ভুলে গেছি, এটা হচ্ছে রু, এটা হচ্ছে রো, দিস আর ডিফারেন্ট, এটা তোমাকে বলতে ভুলে গেছি, তো বলে দিলাম। ওকে, আমি আর কিছু বলতে ভুলছি, কিছু ভুলছি আমি, না মনে তো হয় না, না আই ডোন্ট থিঙ্ক সো। যাই হোক, এবার এখানে বলে দিই, কয়েকটা তুমি ম্যাজিক পাবে। দিস, সরি, দিস মিন্স চি, চি, অ্যান্ড দিস ইন কানজি মিন্স সেন। সেন মিন্স থাউজেন্ড, আমাদের সেন টাইটেল না, সেন মিন্স থাউজেন্ড। হ্যাঁ আমি আসছি, সব আসছি, কেন কাঞ্জি, ভাই কাঞ্জি বলছি, সব বলছি আমি, কাঞ্জি ইন্ট্রোডাকশনটা দিয়েই যাবো আজকে, চলো। আহ, নি, নিটা যে দেখছো, এটা নাম্বার সিস্টেমও নি বলে, এই নি মানে হচ্ছে টু, নাম্বার ইয়ে, হ্যাঁ নাম্বারটা শেখাবো, সব শেখাবো, চিন্তা নেই। হলো, নি হলো, হ্যাঁ আরেকটা ডিফারেন্ট, আরেকটা সেম, এটা হচ্ছে সু, এটা হচ্ছে ন, মনে রাখবে এখানে বাপরে, আরেকটা এক্সটেন্ডেড মোড আছে, ওরে বাপরে। ব্যাস, তাহলে তোমাদের আর কিছু কনফিউশন হওয়ার তো কথা তো না, কারণ আমি সব বলে দিয়েছি। এবার নর্মাল এখানে গা, যা, দা, বা, পা অর্ডারটা আছে, এখানে হচ্ছে তোমার নর্মাল, তোমার যেটাকে বলে কিয়া, কিয়া কিউ কিউ, গিয়া ঘিউ গিউ, সা সু শো, হ্যাঁ এখানটা সা সু শো, যা জু জো, চা চু চো, নিয়া নিউ নিও, নিয়া নিউ নিও, হিয়া হিউ হিও, বিয়া বিউ বিও, মিয়া মিউ মিও, মিয়া মিউ মিও, পিয়া পিউ পিও, রিয়া রিউ রিও। হলো, শেষ। তো এই নিয়ে আমাদের কাতাকানা শেষ হলো।
কাতাকানা শেষ হলো, বাকি কিছু নাই, পণ্ডিতি ছেড়ে আমি এখনই পালাই। হ্যাঁ, যেটা বলছিলাম, কাতাকানা শেষ হলো। এবার আমি একটু তোমাদেরকে কাঞ্জির ডেফিনেশন, কাঞ্জি কেন ইউজ করে, ওয়াই কাঞ্জি, কাঞ্জি আমাদের কমপ্লিকেট করা হলো কেন। জাপানিজ একটা ল্যাঙ্গুয়েজ যেটা কাঞ্জি হচ্ছে, কাঞ্জি বেশ কিছু, কাঞ্জি হচ্ছে লিটারালি চাইনিজ অ্যালফাবেট। চাইনিজ অ্যালফাবেট, হ্যাঁ, চাইনিজ অ্যালফাবেট। কাঞ্জি ইজ ইউজড ফর রিপ্রেজেন্ট ডিস্টিংগুইশিং বিটুইন ডিফারেন্ট জাপানিজ ওয়ার্ডস। কি করে? কামি, এই কামি মানে কি কি হতে পারে? কামি মানে পেপার হতে পারে, কাগজ। এই কামি মানে চুল হতে পারে। কামি মানে তোমার ভগবানও হতে পারে। এর জন্য উই ইউজ কাঞ্জি। আমি কাঞ্জিগুলো জানি না, তো আমি এখন বলবো না। প্রত্যেকটা ডিফারেন্ট, এর একটা আলাদা কাঞ্জি থাকবে, এর একটা আলাদা কাঞ্জি থাকবে, এর একটা আলাদা কাঞ্জি থাকবে, তিনটেকে ডিফারেন্সিয়েট করার জন্য কাঞ্জি ইউজ করা হয়। না কাঞ্জি দেখে মনে হবে কেন দিয়েছে, কিন্তু কাঞ্জি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। একটা সময় পর তুমি যখন চলে আসবে, তোমার মনে হবে যে এইসব এটা না বলে কাঞ্জি বললেই তো ভালো, পড়তে সুবিধা হয়। এটাই হচ্ছে কাঞ্জি। এবার কেন কাঞ্জি এত ডিফিকাল্ট? বিকজ দেয়ার আর মেনি কাঞ্জিস, মেনি কাঞ্জিস। একমাত্র N5-এই মনে হয় 120টা মতো কাঞ্জি আছে। তো এসব মুখস্থ করাটা দেখে মানে শক্ত হবে, কিন্তু কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স আছে কয়েকটা কাঞ্জির ক্ষেত্রে, যেটা করলে হয়ে যাবে। বাকি কাঞ্জি হচ্ছে ব্রুট ফোর্সে তোমাকে শিখতে হবে, পুরো মুখস্থ বিদ্যা, কিচ্ছু না। ব্যাস হয়ে গেল তোমাদের, তাহলে কাতাকানা শেষ হয়ে গেল। হিরাগানা আগের ভিডিওতে পুরোটা শেষ করে দিয়েছি। কাতাকানা শেষ, হিরাগানা শেষ, কাঞ্জির তোমাদের ডেফিনেশন দিয়ে দিয়েছি। আমরা পরের ভিডিওতে কি করবো? পরের ভিডিওতে আমরা আস্তে আস্তে জাপানিজ ওয়ার্ডস এর দিকে যাব। জাপানিজ ওয়ার্ডস, নাম্বারিং, হ্যাঁ নাম্বারিং ওয়ার্ডস। তারপরে ওইগুলো হয়ে গেলে আমরা জাপানিজ গ্রামারে ঢুকবো। আর গ্রামার থেকে তোমাদের অ্যাকচুয়াল জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখা শুরু হবে। টিল নাও ইউ হ্যাভ বিন লার্নিং অ্যাবাউট দ্য টুলস টু ইউজ ইন ইট। এবার আস্তে আস্তে আমরা উইল স্কাল্পচার, তোমাদের জাপানিজ স্কিলগুলো বাড়াবো। ওকে, ঠিক আছে। তো হয়ে গেল আর কি, এটাই হিরাগানা কাতাকানা করো, তারপরে আমরা জাপানিজ ওয়ার্ডস আর হচ্ছে নাম্বারিং করতে করতে কাঞ্জিটাও পড়ে নেবো। ব্যাস হয়ে গেল, মজা করো। এবার জানি আমি খুব তাড়াতাড়ি ভিডিওগুলো ছেড়ে দিচ্ছি, কারণ আমি চাইছিলাম একদিনের মধ্যেই পুরো অ্যালফাবেটটা শেষ করে দিতে, তাই আমি একদিনে 3টে ভিডিও ছেড়ে দিচ্ছি। কিন্তু আমি প্রত্যেক ভিডিওতেই বলছি আজকে করবো, কারণ অবশ্যই আই ডু নট ওয়ান্ট ইউ টু ডু অল দিস ইন ওয়ান ডে। মাথা খারাপ হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। তুমি একদিন এক করো। আমাদের এটা নিজেদের করতে একটা স্ক্রিপ্ট করতে 1 সপ্তাহ মতো লেগেছিল। তো তোমরা আস্তে আস্তে একটু একটু করে টুকটাক করে করতে থাকো, তোমাদের হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, আর ভালো করে হয়ে যাবে। ঠিক আছে? তো মিন্না, মাতা, 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 মাতা নেক্সট ভিডিও, মাতা নেক্সট ভিডিও, এই টাটা।